মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তার মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে শর্ট প্রবলেম। তো এই শর্টটা বিভিন্ন সেকশন থেকে আসে এবং বিভিন্ন রকমের হয়। তো প্রাইমারি লাইন থেকে যদি শর্ট আসে তাহলে কিভাবে রিপেয়ার করতে হয়, এবং সেকেন্ডারি লাইন থেকে যদি শর্ট আসে তাহলে কিভাবে রিপেয়ার করতে হয়, এবং মোবাইলের কন্ডিশন কী ধরনের হতে পারে, তো এটা নিয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। আজকে যেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং যেই প্রবলেমটা আপনাদের মাঝে ফাইন্ড আউট করে দেখাবো, দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন, আর এই ফোনটি এই মুহূর্তে ডেড অবস্থায় আছে। প্রথমে আমি এটার মধ্যে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ফোনটা চালু কিনা এবং ফোনটার রিডিংটার কন্ডিশনটা কি সেটা একটু দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিসপ্লেটা কানেকশন দিলাম এবং ডিসপ্লের মধ্যে যে লজিকের রেবনটা ছিল সেটাকেও কানেকশন দিচ্ছি। এবার হচ্ছে ব্যাটারি কানেকশন দিয়ে তারপর হচ্ছে আমরা চার্জিংয়ের কেবলটাকে প্লাগ ইন করবো, দেখবো যে আমাদের মোবাইলটা কতটুকু রিডিং নেয়। এখানে 6 নাম্বার পোর্ট থেকে আমরা এটাকে কানেকশন দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1.6 এম্পিয়ার নিতেছে। ধরুন যদি ফোনের গ্রাফিক্স প্রবলেম হয় তাহলে কিন্তু এরকম একটা রিডিং নেয়, আর এই রিডিংটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ফোনটা কিন্তু এই মুহূর্তে চালু অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন যে এখানে 1.67 এরকম একটা রিডিং নিতেছে, কিন্তু ফোনটাতে ডিসপ্লেতে কিছু আসতেছে না এবং ফোনটা চালুও হচ্ছে না। যদি এরকম রিডিং না আসে যে 1.1 উপরে, তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে ফোনে কোনো শর্ট নেই এবং ফোনটা চালু আছে, গ্রাফিক্সে হয়তো প্রবলেম হতে পারে। তো এই মোবাইলটার মধ্যে আমি বিভিন্ন ধরনের ডিসপ্লে লাগিয়ে দেখেছি, কিন্তু সেটাতেও কোনো গ্রাফিক্স আসে না। বোর্ডে যদি সমস্যা থাকে তাহলে তো গ্রাফিক্স আসবে না। তো কথা হচ্ছে যে এই ফোনটা যদি ভালো থাকে, আর এটা যেহেতু এসপিডি অথবা এমটিকে সিপিইউর মোবাইল, তাহলে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা পাওয়ার সাপ্লাইতে এটার রিডিং একটু দেখি যে পাওয়ার সাপ্লাইতে এই মোবাইলটার রিডিং কি বলে। দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়ে এটাকে সুইচের মধ্যে শর্ট করতেছি পাওয়ার কি। দেখতে পাচ্ছেন যে এখানে 34, 37 এভাবে উঠতেছে, তার মানে সেটটা চালু হচ্ছে না। এটা যেহেতু এমটিকে চিপসেটের মোবাইল, তো এটার মধ্যে কিন্তু চালু হওয়ার কথা ছিল, কমপক্ষে পাওয়ার সাপ্লাইতে চালু হওয়ার কথা ছিল কমপক্ষে 200 বা 150-এর উপরে যদি রিডিং নিত তাহলে আমরা ধরে নিতাম যে ফোনটা চালু। কিন্তু এটাতে খুবই কম রিডিং নিতেছে। এত কম রিডিং নিলে বোঝা যায় যে লো বুটিং এবং ফোনটা চালু হবে না, ডেড অবস্থায় আছে। যদি আমাদের ফোনে গ্রাফিক্স প্রবলেম হতো তাহলে কিন্তু আমরা তো প্রথমে আই চার্জার দিয়ে চেক করলাম, আই চার্জারে কিন্তু সেখানে 1.6 এম্পিয়ার নিতেছিল, সেটা দেখে মনে হচ্ছিল যেন সেটটা চালু, কিন্তু আসলে সেটটা চালু না। আবার পাওয়ার সাপ্লাই দিয়ে যদি ঠিকঠাক মতো ওপেন হতো, যেমন 150 অথবা 200-এর উপরে রিডিং নিত, তাহলে আমরা ধরে নিতাম যে সেট চালু হয়েছে। কিন্তু এখানে একেবারে লো বুটিং ছিল, তো ধরা যায় যে সেটটা ডেড অবস্থায় আছে। এখন চলেন আমরা স্টেপ বাই স্টেপ এটাকে রিপেয়ার করব। এটা যেহেতু এমটিকে চিপসেটের মোবাইল, তো এটার মধ্যে যে বিএসওয়াইএস আছে সেটা হচ্ছে প্রাইমারি লাইন, এবং পাওয়ার আইসির পরে যে সমস্ত আউটপুট ভোল্টেজ থাকে, পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ, সেগুলোকে বলে সেকেন্ডারি লাইন। তো প্রাইমারি লাইনে শর্ট হলে বিপিএইচ যদি শর্ট হয় তাহলে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইতে অটো এম্পিয়ার নিবে অথবা নো সেন্স থাকবে। আর যদি সেকেন্ডারি লাইনে শর্ট হয় তাহলে কিন্তু ফোনে লো বুটিং থাকতে পারে। তো এই ফোনটা শর্ট নাকি কোনো একটা আইসির কারণে প্রবলেম, বুট সিকোয়েন্সের প্রবলেম, সেটা রিপেয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা সহজ ট্রিক্স শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টিলের প্যানেল ছিল এবং প্যানেলটাকে তোলা হয়েছে, একজন টেকনিশিয়ান ভাই এটা আমাকে দিয়েছিল এবং সেই প্যানেলটাকে তুলেছিল স্বাভাবিকভাবে। দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু ভালোভাবে দেখব যে এর আশেপাশে কোনো কম্পোনেন্ট মিসিং বা কোনো লাইন ড্যামেজ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের যে লেয়ারের ইয়াটা ছিল, কালারটা, সেটা কিন্তু উঠে গেছে। তো এইভাবে একটু দেখে নেবেন, যদি কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং থাকে তাহলে অবশ্যই সেগুলোকে বাইপাস করতে হবে বা রিপ্লেস করতে হবে। যেহেতু এই ফোনটার বিএসওয়াইএসের লাইন চার্জিং আইসির আউটপুট লাইন, সেটাকে আমরা বিএসওয়াইএস বলবো, কারণ যেহেতু এটা এমটিকে সিপিইউ মোবাইল। আর পাওয়ার আইসির যেই সেকেন্ডারি লাইন সেটা তো টিনের মাধ্যমে আটকানো। তো এখন হইতে পারে যে পাওয়ার আইসির সেকেন্ডারি লাইনে যদি কোনো শর্ট হয়, এখন সেকেন্ডারি লাইনে তো অনেকগুলো লাইন থাকে, সেখানে একটা লাইনে হচ্ছে ভিআইও 1.8, এই 1.8 মাদারবোর্ডের বিভিন্ন সেকশনে যায়, তো এটা শর্ট হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আর হচ্ছে বিপিএইচ লাইন শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বিপিএইচ লাইন হচ্ছে বিএসওয়াইএস লাইন আর কি, চার্জিং আইসির আউটপুটে যে লাইনটা বের হয় সেটাকে ভোল্টেজের লাইন, সেটাকে বিপিএইচ অথবা বিএসওয়াইএস বলে। যদি এমটিকে হয় তাহলে বিএসওয়াইএস বলে। তো এখন শর্টকাটে 1.8টা চেক দিবেন কিভাবে। শর্টকাটে 1.8 পাওয়ার আইসির যে সেকেন্ডারি লাইন, সেটাকে চেক দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি মাদারবোর্ডের যে ডিসপ্লে গ্রাফিক্স সেকশন আছে সেটাকে ওপেন করবেন এবং গ্রাফিক্স সেকশনে আসার পরে দেখবেন যে
ডিসপ্লে কানেক্টরের মধ্যে একটা 1.8 ভোল্টেজের লাইন আসে এবং এই ভোল্টেজের লাইনটাকে আপনি মিটারের মাধ্যমে চেক দিবেন। চলুন আমরা আমাদের মাদারবোর্ডে চেক দিই, দেখি যে এই লাইনটা যদি শর্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু ফোনের মধ্যে লো বুটিং থাকতে পারে অথবা ওভাররিডিং থাকতে পারে। তো যেহেতু কমন দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে VIO 1.8 এবং একটা হচ্ছে প্রাইমারি লাইনের ভোল্টেজ মানে VSYS ভোল্টেজ, দুইটা ভোল্টেজ হচ্ছে কমন, এই দুইটা ভোল্টেজ থেকে শর্ট বেশি হয়। তো চলুন একটু দেখি যে এটা কি শর্ট কিনা। দেখতে পাচ্ছেন যে আমরা 1.8-এর যে লাইনটা ছিল সেটার মধ্যে ধরার পরে কিন্তু মিটারে ডায়েট মোডে পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, মানে এই লাইনটা শর্ট দেখাচ্ছে। অথচ এই লাইনে কিন্তু রিডিং থাকার কথা ছিল, মানে কমপক্ষে 300 350 এরকম রিডিং থাকার কথা ছিল, কিন্তু এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এই 1.8-এর লাইন যেহেতু অনেক জায়গায় যায়, মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনেই দেখবেন যে 1.8টা আছে, এই জন্য এটা শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু লোড বেশি পড়ে। এখন তো মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশন টিনের মাধ্যমে আটকানো, তো আপনি কিভাবে বুঝবেন যে এই শর্টটা ওই সেকশন থেকে আসছে? চলুন আমরা একটা জিনিস সহজভাবে বুঝি। দেখতে পাচ্ছেন যে এই 1.8 ভোল্টেজের লাইনটা কিন্তু পাওয়ার আইসি থেকে আসছে এবং বিভিন্ন জায়গায় গিয়েছে। যদি বিট ম্যাপের মধ্যে আপনি এই 1.8টা চেক দেন, টিপ দেন, তাহলে দেখবেন যে এই 1.8-এর ভোল্টেজটা বিভিন্ন জায়গায় গিয়েছে। এটার কারণে যে পাওয়ার আইসি সমস্যা এরকম না, মানে পাওয়ার আইসি থেকে এখানে দেখাচ্ছে যে পাওয়ার আইসি থেকে লাইনটা আসছে, পাওয়ার আইসি থেকে আসে, কিন্তু এই লাইন কিন্তু আরও অনেক জায়গায় যায়, এটা গ্রাফিক সেকশনের মধ্যে এত জায়গায় শো করে নাই। তো চলুন প্রথম অবস্থায় আমরা কি করব, আমরা এই শর্টটাকে বের করার জন্য যে মাদারবোর্ডের কোন সেকশন থেকে এই প্রবলেমটা আসছে বা শর্ট হয়েছে সেটাকে বের করার জন্য ডিসপ্লে কানেক্টরের যেখানে আমরা শর্ট পেয়েছিলাম, মানে যেই লাইনটা 1.8 ভোল্টেজের লাইন, সেখান দিয়ে আমরা ভোল্টেজ ইন করব এবং ভোল্টেজ হচ্ছে আমাদের 1.8, যেহেতু এটা 1.8 এর ভোল্টেজের লাইন, এই জন্য আমরা এখান দিয়ে 1.8 ভোল্টেজই ঢুকাবো। এর বেশি ঢুকালে কিন্তু অন্যান্য আইসি ড্যামেজ হতে পারে। আর এম্পিয়ার রাখবো হচ্ছে 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার রাখার পরে আর হচ্ছে 1.8 ভোল্টেজ রাখার পরে আপনি এখানে ভোল্টেজটাকে ইন করবেন। যদি কোথাও গরম হয় একটু ধরে রাখবেন, মোটামুটি 5-10 সেকেন্ডের মতো একটু ধরে রাখবেন। যদি দেখেন যে কোথাও গরম হয় তাহলে বুঝতে হবে ওই সেকশনের প্রবলেম। দেখতে পাচ্ছেন যে আমি কিছুক্ষণ যাবত এটাকে টাচ করে রাখছি, এবার আমি একটু হাত দিয়ে অনুভব করতেছি যে কোথাও গরম হয় কিনা। কোথাও গরম পাচ্ছি না স্বাভাবিকভাবে। যদি এমন হয় যে আপনি কোথাও গরম পান না, তাহলে আপনি এম্পিয়ারটাকে আরেকটু বাড়াবেন। যদি 1 এম্পিয়ার থাকে তাহলে সেটাকে 1.5 এম্পিয়ারে নেবেন, এভাবে একটু বাড়াবেন, কিন্তু ভোল্টেজ বাড়াবেন না, ভোল্টেজ 1.8ই থাকবে। দেখতে পাচ্ছেন যে আমি আবার এটাকে টাচ করতেছি। এখানে টাচ করার পরে দেখব যে কোন সেকশনে বেশি গরম হয়, তারপরে আমরা ওই সেকশনের টিনটাকে তুলব। মানে প্রাইমারি লাইনে যেভাবে আমরা শর্ট রিমুভ করি, তো অন্য সেকশনেও সেভাবে শর্ট রিমুভ করার নিয়ম। আমি অনুভব করতেছি যে আমার এইখানে সবচেয়ে বেশি গরম হচ্ছে। তো এইখানে যে স্টিলের প্যানেলটা আছে এটাকে আমরা তুলব, তারপর দেখব যে এখানে আসলে কোন কম্পোনেন্টটা বা কোন আইসিটা প্রবলেম হয়েছে। এবার হচ্ছে আমরা এখানে একটু রজন ধোয়া দিয়ে নিব, যেহেতু এখানে আমরা বেশি গরম অনুভব করতে পেরেছি। এবার হচ্ছে আমরা এখানে ভোল্টেজ ইন করব। 1.8-এর যেই লাইনটাকে আমরা শর্ট পেয়েছিলাম এবং সেই লাইনের মধ্যে আমরা ভোল্টেজ ইন করব। তারপরে আমরা দেখব যে ওইখানে কোথায় গরম হয়, যেখানে রজন ধোয়া দিয়েছি সেখানে কোথায় গরম হয়। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, যেটা গরম হয়েছে সেটা কিন্তু এখান থেকে রজন ধোয়া উঠে গেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ক্যাপাসিটর কিন্তু গরম হয়েছে। তো এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট হওয়ার কারণে আমাদের ফোনটা কিন্তু এই মুহূর্তে ডেড অবস্থায় ছিল। এই ক্যাপাসিটরটাকে যদি আমরা তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটি সমাধান হয়ে যাবে। অনেক ভাই আবার জিজ্ঞেস করবেন আমাকে যে এই ক্যাপাসিটরটা তোলার পরে আমি এটাকে আবার কেন রিপ্লেস করলাম না।
আসলে এটা হচ্ছে প্যারালাল কানেকশনের মধ্যে একটা ছিল। এবং আপনি যদি মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনের কাজ জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন লাইনের কোন কম্পোনেন্টটা উঠালে লাগাতে হবে, এবং যদি রিপ্লেস না করি তাহলে কি কি প্রবলেম হতে পারে, বা রিপ্লেস করা বাধ্যতামূলক বা রিপ্লেস না করলেও প্রবলেম নেই, এটা আপনি তখনই বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশন এবং লাইন সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই ক্যাপাসিটরটা তোলার পরে যদি আমরা এটাকে রিপ্লেস না করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এটা হচ্ছে প্যারালাল কানেকশনের মধ্যে একটা ক্যাপাসিটর। এই প্যারালাল কানেকশনে আরও অনেক ক্যাপাসিটর আছে, তো এই একটা না থাকলে তেমন একটা প্রবলেম হবে না, এই জন্য আমি এটাকে রিপ্লেস করলাম না। আমরা রজন ধোয়ার জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এবার হচ্ছে আমরা মিটার একটু চেক করে নিব যে আমাদের শর্টটা কি চলে গেছে কি না। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যেই লাইনে শর্ট পেয়েছিলাম 1.8 ভোল্টেজের লাইনে, সেখানে কিন্তু এবার আমরা ধরতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো শর্ট নেই। তো যেহেতু শর্ট নেই, এবার হচ্ছে আমরা মোবাইলটাকে বোর্ডের মধ্যে কানেকশন দিব, তারপরে দেখব যে ফোনটা চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 0.7 এম্পিয়ার নিতেছে এবং ডিসপ্লেতে কিন্তু কিছুই আসতেছে না। তো একটু ওয়েট করি, দেখি কি হয়। দেখেন 1.1 এম্পিয়ার, আবার 0.78, আবার 1.1, এভাবে রিডিং নিতেছে, তার মানে চালু হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু 9 ভোল্টেজ এবং 2 এম্পিয়ারে রিডিং নিতেছে, তার মানে সেটটা চালু হয়েছে। কিন্তু ডিসপ্লেতে কিন্তু কিছু আসতেছে না, এবং ডিসপ্লেতে আমরা যেটা দেখে বুঝতে পারলাম যে ডিসপ্লেতে গ্রাফিক্সের প্রবলেম আছে, যার কারণে ডিসপ্লেতে কোনো লেখা লাইট কিছু শো করতেছে না। যেহেতু এটার এম্পিয়ার 9 ভোল্টেজে চলে গিয়েছিল, তার মানে এটা এবার চালু হয়েছে। তো ডিসপ্লেতে কিভাবে গ্রাফিক্সের এই প্রবলেমটা রিপেয়ার করব, এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানিয়েছি এই মোবাইলটা নিয়েই। তো ওই ভিডিওটা দেখতে পারবেন। এই ভিডিওটা আপলোড হয়েছে যখন, তারপরেই দেখবেন যে নতুন আরেকটা ভিডিও আপলোড করেছি, সেটা হচ্ছে এই মোবাইলের যে গ্রাফিক্স প্রবলেমটা ছিল সেটা। এটার মধ্যে কিন্তু গ্রাফিক্স প্রবলেম আছে, এবং এই প্রবলেমটাকে আমি কিভাবে রিপেয়ার করলাম সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা হচ্ছে এই মোবাইলের গ্রাফিক্সটা কিভাবে রিপেয়ার করেছি সেই বিষয় নিয়ে। ডিসপ্লেতে কিভাবে রিপেয়ার করলাম এবং ডিসপ্লের গ্রাফিক্সটা কিভাবে নিয়ে আসলাম সেটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও বানিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিসপ্লেতে লেখা লাইট দোনোটাই আসছে, তার মানে আমাদের ফোনটা কিন্তু পুরোপুরিভাবে ওপেন হয়েছে। এখন দেখি আমরা সেটটা চালু হয় কিনা, চালু হইলেই বুঝতে পারবেন। এইভাবে যদি বুঝে শুনে কাজ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। তো যদি মোবাইল সার্ভিসিংয়ের পুরো বিষয়গুলো আপনি যদি শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।